ওয়েট ওয়েট ফারহানা বিথি আপনার ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু কথা বলি। আমার পছন্দের নায়িকা শ্রদ্ধা কাপুরের মতো হওয়ার চেষ্টা করলাম। আমি অতটাও সুন্দর নই, কিন্তু বাংলা শ্রদ্ধা কাপুর তো বলাই যায়। তবে এক এক সময় এক এক রকম লাগছিল। খুব সিম্পল বাট অনেক সুন্দর। হঠাৎই চিন্তা, হঠাৎ কাজ, কোনো প্রিপারেশন ছাড়াই আমি এই লুকটা নিয়েছি এবং দুইটা শাড়ি পরে ট্রাই করেছি যে কোনটাতে বেশি সুন্দর লাগছে। একটা ওল্ড মডেলের শাড়ি পরে দেখার চেষ্টা করেছি এবং পরবর্তীতে ওয়েস্টার্ন শাড়ি, মানে শ্রদ্ধা কাপুর অ্যাওয়ার্ড শোতে যে এটা শ্রদ্ধা কাপুর না, শ্রদ্ধা কাপুর। আবার সেই একই শ্রদ্ধা না, নায়িকার নামটাই ডুবে দিল রে। আমার ফেভারিট নায়িকা, বাংলাদেশের 1 নম্বর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি আপা। সরি, ফারহানা বিথি আপু। শ্রদ্ধা কাপুরের শ্রদ্ধা কাপুর বানাই দিছে, নায়িকার নামটাই ডুবাই দিছে। কি আর বলবো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা। ফারহানা বিথি আপার এই ভিডিওটা দেখার পর আমি তো পুরো উল্টো হয়ে গেছি। এদিক যাবো নাকি এদিক যাবো কিছুই বুঝতেছি না। কিন্তু কিছু মানুষ কমেন্ট বক্সে এসে বলবে আপনারা তো জল কেন, জ্বলবে না কেন ভাই? বাবা মার বকা খেয়ে তারপর বলে আনে, সেটা কি শ্রদ্ধা কাপুর দেখার জন্য নাকি শ্রদ্ধা কাপুরের কিছু ভিডিও দেখার জন্য? এখন আপনারাই বলেন ভাই। আপনি আমি যেটাই ভাবি না কেন, এটা বাংলাদেশ, এখানে শ্রদ্ধা কাপুর জন্ম নেয় না, শ্রদ্ধা কাপুর জন্ম নেয়, এই মেনে নিতে হবেই। আর আমরা পাবলিক আছি, বসে বসে শুধু ঘরে বসে এমবি ভরি আর মোবাইলে এমবিগুলো খরচ করে এইসব শ্রদ্ধা কাপুরের ভিডিও দেখি। কি আর করবো, বাংলাদেশের মানুষ বলে কথা।